প্রভাত ফেরির মধ্য দিয়ে তারকেশ্বরে সূচনা হল প্রকৃতি উৎসব ২০২৬। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে ১২ই জানুয়ারি সোমবার তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হল এই উৎসব। এবছর প্রকৃতি উৎসব পা দিল ১৪তম বর্ষে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শোভাযাত্রা ও মঞ্চ থেকে উপস্থিত মানুষদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। ২১শে জানুয়ারি পর্যন্ত টানা ১০ দিন চলবে এই প্রকৃতি উৎসব। উৎসব প্রাঙ্গণে রয়েছে ফল ও ফুলের গাছের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো ও পুতুল নাচ। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চ মাতাবেন বিশিষ্ট শিল্পী ও অতিথিরা। উৎসবকে ঘিরে উৎসাহিত তারকেশ্বরবাসী। প্রকৃতি ও সংস্কৃতির মিলনে এই উৎসব সকলকে উপভোগ করার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি গৌতম গাঙ্গুলি এবং সম্পাদক উত্তম কুণ্ডু। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, টিভি নিউজ বাংলা। অনেক ধরনের মেলা দেখেছি, কিন্তু এই প্রকৃতির মেলা, প্রকৃতির ফুলের মেলা, এটা অত্যন্ত অভিনব ব্যাপার, যেটা এবছর 14 বছরে পা দিয়েছি, যেটা সম্ভব হয়েছে তারকেশ্বরের পৌরপিতা উত্তম কুণ্ডু মহাশয়ের উদ্যোগে, এবং তার সাথে সাথে প্রকৃতির কোলে এই পুষ্প মেলাতে বহু সদস্য এবং সদস্যবৃন্দা ফুল যেমন ঝাঁকে ঝাঁকে পুরস্কৃত হয়, তেমনি এই পুষ্প মেলার সদস্য সংখ্যাও কিন্তু দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, ফুলের মতো বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে আরও একটা মেলার বড় আকর্ষণ। এই মেলাকে ঘিরে অনেক মানুষের ঢল নেমেছে, মেলা বসেছে, খাবার মেলা, তার পাশাপাশি খাওয়ার মেলা আছে। আর বিশেষত তো পুষ্প মানে এই শীতকালের ফুলের আকর্ষণ, আর ফুল কেনা ভালোবাসে, তো খুবই একটা ভালো লাগার বিষয় মনে হবে। প্রতিটা দিন একবার করে আসি, দারুণ লাগছে। বড় মাঠ এবং বড় বড় আর্টিস্টরাও এই পুষ্প মেলাকে ঘিরে আসছে, কারণ আমরা ফুটবল খেলাতে দেখি বড় বড় আর্টিস্ট আসে, বা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান, বৈশাখ থেকে শুরু করে বা অন্যান্য মেলা, এবং সামনে মকর সংক্রান্তি মেলা, তো আমরা বিভিন্ন ধরনের মেলা দেখি। তার মাঝে প্রকৃতির কোলে পুষ্প মেলা দেখতে কার না ভালো লাগে। আমার বোন মিতালি বলল, সাংসদ, যে আর্টিস্টরা কিন্তু এখানে ফুলের গন্ধে আসে। তা আমিও বলি এটা নতুন কিছু নয়। আমি তারকেশ্বরবাসীকে মাথায় রেখে বলি যে আজকে আমাদের দিদি যতদিন ধরে ক্ষমতা এসে সেদিন থেকে এই প্রোগ্রাম চালু করি, তারপরেও আমি কিন্তু একটা যুব উৎসব করতাম, সকলেই জানেন। সেটা কিন্তু আমার মনে হয় টলিউডের কোনো ব্যক্তি, কোনো দেব থেকে আরম্ভ করে, প্রতিনিধি থেকে আরম্ভ করে, মানে যত রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের লোক ছিল, আমি সবাইকে এই মাঠে নিয়ে এসে দেখেছি। শুধু আমার টলিউড না, আমি বলিউডেরও প্রচুর, একদম মানে উদিত নারায়ণ থেকে আরম্ভ করে সকলে জানে, কুমার শানু থেকে আরম্ভ করে কেউ বাকি রাখিনি। ঠিক আছে, পরবর্তীকালে আমি চেষ্টা করছি আবার এই উৎসব আমরা চালু করবো। এই উৎসবের সঙ্গে সঙ্গে ওই উৎসবটাও আবার চালু করবো। এই উৎসবের মূল আকর্ষণ কী আছে? মূল আকর্ষণ আমাদের ফুল। প্রকৃতির কোলে আমরা তখন, সেই প্রকৃতির কোলে আমরা কিন্তু ফুলকে, এমন মানুষ নেই পৃথিবীতে যে ফুলকে ভালোবাসে। বিভিন্ন শিল্পী দেখা যাচ্ছে, বৌশালী থেকে আরম্ভ করে, দেবশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন রকম মানে যারা আর্টিস্ট, তারা পারফর্ম করবেন এখানে, কি বলবেন? দেখুন, এটা আমার একার কৃতিত্ব নয়, আমরা সকল সদস্য, সভাপতি সকলকে নিয়ে আমরা এটা প্রোগ্রাম করি। তো যাই হোক, সকলে মিলে আমরা এই প্রোগ্রামটা করি, আগামী বছর আবার করব। পদযাত্রায় তো চমক থাকেই প্রতি বছর, এই বছরও দেখে সাজিয়েছেন। কিন্তু আমি আবার বলি, ফিরে আসুন 2011-ই। এসব চমক আমি হাতি ঘোড়ার লাট করে দিয়ে কিন্তু তারকেশ্বরবাসীকে দেখিয়েছে। শুধু তাই নয়, আমার পুজো এত বড় বড় বিসর্জন করেছি, যেটা তারকেশ্বর কেন, সবাইকে আমি কাউকে ছোটো করছি না, আমার মনে হয় কারো থেকে কম আমি করি। আমাদের দিদি মমতা ব্যানার্জি মানে একটা জন্মালেও গাছ দিচ্ছে, আর মৃত্যু পর্যন্তও কিন্তু মানুষের সাথে থাকছে। তারই শিক্ষা নিয়ে আজকে আমরা এই গাছ বিতরণ করছি। প্রকৃতি মানে গাছ বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, আর গাছকে সবাই ভালোবাসতে শিখুন, তাহলে দেখবেন গোটা সমাজ, গোটা দুনিয়া যে আজকে অক্সিজেনের অভাবে কারো কিছু অসুবিধা হবে। ধন্যবাদ।
আপনি প্রকৃতির সভাপতি হয়েছেন, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমরা এখানে অনুপ্রাণিত হয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এখানে মুখ্যমন্ত্রী হন, বিধানসভায় একটা পুষ্প প্রদর্শনী দেখতে যাই। তখন আমি আমাদের সম্পাদক উত্তম সবাই মিলে একটা আয়োজন করেছিলাম যে আমরাও এখানে এরকম একটা করব। কিন্তু আজকের দিনে এই মেলাটা আপনাদেরকে সবাই আনন্দের সঙ্গে জানাই, এটা পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন যে আছে তার লিস্টেড মেলা হয়ে গেছে। কারণ এটা 1 বছর 2 বছর না, এটা 14 বছর ধরে চলছে। আপনাদের সহযোগিতায়, আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন। এই প্রকৃতিকে সামনে রেখে বাসীর জন্য এটা মেন আকর্ষণ। এই যে আর্টিস্ট, অমুক আর্টিস্ট, এইগুলোর থেকেও বড় হচ্ছে ফুল। তো আমরা এবছর আরও বেশি ফুল জোগাড় করতে পেরেছি এবং সবাই এতে উৎসাহী হচ্ছেন। সবাই এখানে ফুল দেখতেই বিশেষ করে আসেন। এবছর তো গোলাপ খুব ভালো এসেছে। তো সবাই আসুন, গোলাপ, বনসাই বা আরও অন্যান্য সব ফুল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জায়গা দিতে পারিনি এবারে, এরকম অবস্থা হয়েছে। সুতরাং আগামী দিনে আমাদের মেন আকর্ষণ প্রকৃতির ফুল নিয়ে। তো ফুলের ব্যাপারটাই প্রাধান্য দেবো। তার সঙ্গে সঙ্গে অনেকেই আছেন, সমস্ত আর্টিস্টরা এখানে আসছেন, তারা কিন্তু ফুলের জন্যই আসছেন। ফুলের ওখানে মেলাটা দেখি। আমরা তো একটা আধা শহর, তো আমরা তো এখানে সবাই এরকম একটা মেলা হয়, এটা সবাই ঠিক বিশ্বাস করতে পারেন না, ওই জন্য সবাই আসছেন। ওই কতদিন এই মেলা চলবে? মেলা এটা 21 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের মাধ্যমে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।